প্রিয় ইউনিয়নবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যশোর ৫ এই মনিরামপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, যাকে জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, সেই প্রিয় রশিদ বিন ওয়াক্কাস আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দুর্বডাঙ্গা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, অনেক আলোচনা হয়েছে। আমি দীর্ঘ কোনো কথা আলোচনা করতে চাই না। আজকে আমরা দীর্ঘ সময়ে একটি নির্যাতনের জাতাকলে পিষ্ট হচ্ছিলাম। আল্লাহ পাকের রহমত হয়েছে, আল্লাহ পাক আমাদের তাদের রাহুগ্রাস থেকে মুক্তি দিয়েছেন। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে, স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারছে। এই নতুন স্বাধীনতার প্রথম বহিঃপ্রকাশ হলো আজকের এই জাতীয় নির্বাচনের আয়োজন। এটা মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা, এটাকে দূর করে তার পরিবর্তে আনন্দর জ্বর নিয়ে এসেছে। মানুষ নতুনভাবে আশা করছে, ভালো কিছুর আশা করছে। আপনারা জানেন দেশনায়ক তারেক জিয়া, আপনারাও নির্যাতিত ছিলেন, গোটা বাংলাদেশের মানুষ নির্যাতিত ছিল, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি নির্যাতিত ছিলেন দেশনায়ক তারেক জিয়া। তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। এই দেশে মিথ্যা বিচার প্রহসনের নামে তাকে ফাঁসির রায় শোনানো হয়েছিল। এই দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন তিনি পরিবর্তনের রাজনীতি শুরু করেছেন। তার কথার মধ্যে কোনো হিংসা নেই, কোনো দেশ নেই, কোনো ধরনের হানাহানি মারামারির কথা নেই, কোনো হুমকি নেই, কোনো ধমকি নেই, কোনো ধরনের অন্যায় কোনো কথা নেই। আমরা তারেক জিয়ার নেতৃত্বে এই নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ধর্মের নামে কোনো কারোর প্রতি অবিচার হবে না, রাজনৈতিক দলের নামে কারোর প্রতি অন্যায় হবে না। প্রত্যেকটা নাগরিক তার যে অধিকার আছে, নাগরিক অধিকার, এই নাগরিক অধিকার সে 100% পাবে। আমরা এই নতুন দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে এই যে নতুন দেশ গড়তে চাই, এই নতুন দেশ গড়ার এই যে প্রত্যয়, এই প্রত্যয়ের সাথে কারা কারা একমত হাত উঁচু করেন। আমরা এই পূর্ব এলাকার মানুষের দুঃখ, দীর্ঘদিনের দুঃখ, ইতিমধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমাদের ভবদাহের নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক যদি আমাদেরকে বিজয়ী করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের সব থেকে বেশি অগ্রাধিকার যে প্রকল্প থাকবে সেটা হলো ভবদাহের প্রকল্প। ইনশাআল্লাহ এলাকার মানুষের অনেক দাবি দেওয়া আছে, অনেক বিষয় আছে। আমরা এতটুকু আমি বলতে চাই, আমি কোনো নেতা না, আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি কোনো নেতা হিসেবে থাকতে চাই না। আমার মাঝে আপনাদের মাঝে কোনো পর্দা থাকবে না। আপনারা আমার কাছে আসতে নির্বিঘ্নে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমার পিতা মরহুম মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রাহিমাহুল্লাহ যে সততার সাথে, আমানতদারিতার সাথে, নিরাপত্তার সাথে
তিনি তার সময় অতিবাহিত করেছেন, তিনবার আপনাদের ভালোবাসা দিয়ে তাকে নির্বাচিত করেছিলেন। আমি আশা করি যে আপনারাও সেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। পরিশেষে আর একটা কথা বলতে চাই, শেষ কথা, যে আমাদের হিন্দু সম্প্রদায় আছেন, আমাদের বিরোধী রাজনৈতিক দল আছেন যারা এখন আপাতত নিষিদ্ধ, আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই যে আমরা নির্বাচিত হলে কারো প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না। সকলেই তার বাড়িতে নিরাপত্তার সাথে ঘুমোবে, তার যাবতীয় পেশা যা আছে সে তার নিজ নিজ কর্ম করবে। কোনো ধরনের অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, এই ধরনের যত ধরনের দুষ্কর্ম হতে পারে, সব ধরনের দুষ্কর্ম থেকে আপনাদেরকে রক্ষার জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশমাতৃকার জন্য তার জীবন বিসর্জন দিয়েছেন, যিনি এই দেশের জন্যই দেশকে আগলে রেখেছিলেন, তার রূহের মাগফিরাত কামনায় আজকে এই যে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলে আমরা সকলেই তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন এবং তাকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন।